قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, একসঙ্গে বলেন আল্লাহু আকবার। এবার বুঝতে পারলাম যে না, আমি মহেশপুরে কিছু মর্দা মানুষের সামনেই বয়ান করতে বসছি, এতবেলা বুঝতে পারিনি। যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পুরুষ মানুষের আওয়াজ বাইরে গেলে গুনাহ হয়, জোরে কোন, বাইরে গেলে গুনাহ হয় না। সুতরাং একটু আওয়াজ বর্ধিত করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। ভাইজান, এই সূরা থেকে আমি 30 নম্বর আয়াতে কারিমাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন তেনাকে কি পরিমাণ ভালোবাসা লাগবে, কি পরিমাণ আনুগত্য করতে হবে, এই কথাটাই স্পষ্ট ভাষায় স্বয়ং আল্লাহ বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আহকামুল হাকিম রব্বুল আলামিন বয়ান করেছেন জিবরাইল আমিনের কাছে। জিবরাইল আমিন আল্লাহ পাকের বয়ানটা শুনে এসে ওয়াজ করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাইজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে শোনাইছেন সাহাবায়ে কেরামদের কাছে। সাহাবায়ে কেরামরা ওয়াজ করে শোনাইছেন খোলাফায়ে রাশিদিনদের কাছে। খোলাফায়ে রাশিদিনরা ওয়াজ করে শোনাইছেন আইম্মামে মুজতাহিদদের কাছে। আইম্মামে মুজতাহিদরা ওয়াজ করে শোনাইছেন তাবিনদের কাছে। তাবিনরা ওয়াজ করে শোনাইছেন আলেমে দিন উলামায়ের কাছে। আর উলামায়ে কেরাম ওয়াজ করে শোনান আমাদেরকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে শুরু করে ধারাবাহিকভাবে উপর দিকে গেলে আল্লাহ পাক পর্যন্ত কথাটা চলে যায়। তার মানে কথায় আমি আপনি বুঝতে পারলাম কোরআন শরীফের কথা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কথা নয়। কোরআন শরীফের কথা দুনিয়ার কোনো দার্শনিকের কথা নয়। কোরআন শরীফের কথা কোনো নেতার কথা নয়। কোরআন শরীফের কোনো কথা কোনো দাদার নয়। কোরআনের কথা কোনো বাবার নয়। কোরআনের কথা কোনো বড় হুজুরের নয়। কোরআনের কথা কোনো পীর সাহেব হুজুরের নয়। কোরআনের কথা কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের নয়। একটুখানি আমার কথা বুঝে থাকলে বলেন, কোরআন শরীফ সরাসরি কার কথা? আরো জোরে বলা লাগবে, কার কথা? আজকে যে বসছি, আল্লাহ পাক আমাদের বসা সম্পর্কে জানেন কি জানেন না? আর একটু জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ পাক খুব ভালো করে জানেন। কে কে মজলিসের মধ্যে বসার সুযোগ পাবেন সে খবর আল্লাহ পাক রাখেন। যারা বসতে পারবে না, এলোমেলো ভাবে ঘোরাফেরা করবেন, তাদের কপালটা পোড়া। যারা বসার সুযোগ পেয়েছেন তাদের কপালটা পোড়া নয়, তাদের কপালটা বড় ভালো। ভাইজান, আমি এমন একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আমি আমার কথা বলবো না, আপনাদের কারো কথোপকথন আমি ব্যক্ত করব না। 1,24,000 পয়গম্বরের লিডার যিনি ছিলেন, তেনার নাম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, তিনি দুনিয়ার জগতের বাদশাহ, আখিরাত জিন্দেগিরও তিনি হবেন বাদশাহ। মুসলমান ভাই, এমন একজন সরদার, এমন একজন নেতা যিনি সিরাজাম বাশিরা সিরাজাম মুনিরা, যিনি খাতামুন নবিয়্যিন, এনাকে কি পরিমাণ আনুগত্য আমার আপনার করতে হবে বাজান। তার একটা মাপ কাঠি, তার একটা সীমারেখা আমাকে আর আপনাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। গুফতায়ে আল্লাহ বুয়াদ,
গারসে আজহাল কওমে আব্দুল্লাহ বুয়াদ মোহাম্মদ হরগেজ না গুফতা তা না গুফতে জিব্রাইল জিব্রাইল হরগেজ না গুফতে তা না গুফতে রব্বে জলিল। মারহাবা কর। তার মানে কোরআন শরীফ সরাসরি ইনডাইরেক্ট আল্লাহ পাকের বাণীর মধ্যে কোনো সন্দেহ আছে? যারা কোন সন্দেহ আছে? কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ নেই এটা আমি বলবো না, আপনাকেও বলতে হবে না। কোরআনকেই যদি আপনি জিজ্ঞাসা করেন খবর কি তোমার, তোমারে কে পাঠাইছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। একসঙ্গে কোন যুবকরা সহ কোন কোরআন শরীফ আওয়াজ করে বলেন। আমার মধ্যে ভুল থাকবার তো দূরের কথা, সন্দেহের কোনো সুযোগই নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমাকে আর আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, এই কিতাবের শুরু থেকে পর্যন্ত লাস্ট পর্যন্ত আপনি যত পড়বেন তত মজা পাইবেন। ভাইজান, একটা হরফ তেলাওয়াত করবেন 10টা করে নেকি পাবেন। আপনি পড়তে জানেন না, আপনি শুধু কালামে পাক নজর করে করে দেখবেন, লাইনের উপর দিয়ে আঙ্গুলটা ঘুরাইবেন। আল্লাহ পাকের হাবিব বলেন কোরআনের প্রতি মহাব্বতের নজরে দেখবার কারণে প্রত্যেকটা হরফ তেলাওয়াত করে যেমন সওয়াব পাওয়া যাবে, আপনি পড়তে জানেন না, মহাব্বতের দৃষ্টিতে নজর করবার কারণে আপনাকেও আল্লাহ পাক ওই রূপ সওয়াবের মালিক বানায়া দিবে। এ কথার দ্বারাই প্রতীয়মান হয় কোরআন শরীফ ধরলে সওয়াব, বুকের মধ্যে লাগালে সওয়াব, কোরআন শরীফ ভক্তি সহকারে নজর করলে সওয়াব। এক কথায় কোরআনের প্রতি যত সৌজন্য ব্যবহার করবেন, যত মহাব্বতপূর্ণ ব্যবহার করবেন, যত আবেগপূর্ণভাবে কোরআন শরীফের সাথে কথাবর্তন ব্যক্ত করবেন, প্রত্যেকটা কার্যক্রমে প্রত্যেকটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবেন। শুধু সন্তুষ্ট হবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা কোরআনের প্রতি তোমার এত মহাব্বত থাকবার কারণে, কোরআন দিয়ে তোমার জীবনকে সুন্দর করে সাজাবার কারণে, কোরআনের প্রতি আজমত তোমার বর্ধিত হবার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুখাদ রুয়াজ মাসু কি দিদান, সুখাদ রুয়াজ মাসু কি দিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান। আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র কিতাব আছে, যেই কিতাব পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, আপনি পড়তে জানেন না, মনোযোগ সহকারে শুনবেন, তারপরেও আপনার আমল নামায় ওই রূপ সওয়াব দেওয়া হয়। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব পরিপূর্ণভাবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিনের উপরে একেবারে পরিপূর্ণ কিতাব নাযিল করা হয় নাই। কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটা সূরা, কখনো বা পূর্ণাঙ্গ সূরা আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ পাক নাযিল করে জানিয়ে দিয়েছেন। ভাইজান, আপনাদের এটা একটা মসজিদ সংক্রান্ত মাহফিল হচ্ছে। মসজিদ, এখানে আপনারা উত্তোলন করবেন। আপনাদের তকদির কত ভালো, এলাকার যুবকদের কিসমত কত ভালো, এলাকার যুবকদের পিতামাতার কিসমত কত ভালো, যেই সমস্ত যুবকেরা এমন একটা সুন্দর আয়োজনের বন্ধ ব্যবস্থা করে নিয়েছে। ভাইজান, সব মানুষের তো এমন সুন্দর আয়োজনের শরীক হতে পারে না, সব মানুষের অর্থবিত্ত আর প্রাচুর্য এমন সুন্দর
সুন্দর জায়গায় খরচ হয় না। কত মানুষ লক্ষ টাকার খরচ করে ভ্রান্ত পথের পথিক হয়ে যায়, কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে গুনাহ উপার্জন করে নেয়। কিন্তু আপনাদের তকদিরটা কত ভালো, এমন একটা সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ পেয়েছেন। ভাইজান, কত মানুষ এদিক সেদিক ছোটাছুটি করে, এমন ভাগ্য সব মানুষের কপালে হয় না। কত মানুষ এই রজনীতে বিছানার মধ্যে শুয়ে আছে, কত মানুষ অসুস্থতায় হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে, কত মানুষ বন্ধু মহলে আড্ডার ভিতরে নিমজ্জিত আছে বাজান, কত মানুষ অহেতুক কার্যক্রমের মধ্যে লিপ্ত আছে, কত যুবক ফেসবুক ইউটিউবের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কত যুবক মানুষ অনলাইনে জুয়ার আসরের মধ্যে ব্যক্ত হয়ে গেছে, কত যুবক লুডো খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে বাজান। কিন্তু আমারে আর আপনারেও তো চাইলে সেরকম কোনো না কোনো কাজের মধ্যে শামিল করে ফেলে রাখতে পারতো বাজান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন নাই। সেটা না করে আমাদেরকে পূর্ণাঙ্গ মুতাওয়াজ্জু করে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে রহমতের দৃষ্টি দিয়ে এমন সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন বাজান। এটা সব মানুষের কপালে জোটে না। যেই মানুষটার প্রতি আল্লাহ পাক 100% নজর দেন, ওই মানুষটাই কেবল আল্লাহ পাকের একটা নেক কাজ করতে সক্ষম হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 100বার দৃষ্টির আমাদের উপরে পরিপূর্ণভাবে নজর করেছেন বিদায় এমন একটা সুন্দর মনোরম পরিবেশে আমি আপনি বসার সুযোগ পেয়েছি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন এখনো নবুয়ত পান নাই বাজান। ছোট্ট শিশু সন্তান, 10 বছর মতান্তরে 8 বছর বয়সের শিশু সন্তান অন্য আর 10 জন শিশু সন্তানের সাথে চলাচল করে, কিন্তু সব শিশু সন্তানের আদর্শ আর পয়গম্বরের আদর্শ একরকম নয়। সব শিশু সন্তান যেমন খেলাধুলায় মত্ত হয়, আমার আর আপনার পয়গম্বর ঠিক সেরকম খেলাধুলার ভিতরে মত্ত হন না। কেন মত্ত হবেন বাজান? আমার আপনার পয়গম্বরকে তো আর দুনিয়ার জিন্দেগিতে খেলতামাশার জন্য আল্লাহ পাক বানান নাই। আমার আপনার পয়গম্বরকে তো নবী করে বানাইবেন, আমার আপনার পয়গম্বরকে তো রহমাতাল লিল আলামিন করে পাঠাবেন। এই জন্যই তো আর 10-12 জন সন্তানের ন্যায় আমার আপনার পয়গম্বর নয়। আমার আপনার পয়গম্বর সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ আদর্শময়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, খানায় কাবার নির্মাণের পাথর বহন করতেছেন যুবকেরা। ছোট্ট ছোট্ট সন্তানেরা খানায় কাবার পাথর নির্মাণ করবে, খানায় কাবা নির্মাণ করবে, তার লক্ষ্যে পাথর বহন করে করে খানায় কাবার জায়গার মধ্যে স্তূপ করতেছে। ভাইজান, আমার আপনার পয়গম্বর যিনি হবেন, যদি ওইনি ছোট্ট মানুষ, তিনি নজর করে দেখেন আমার সাথীরা পাথর বহন করে এনে জমায়েত করতেছে। আল্লাহর পয়গম্বর নবুয়তি পান নাই, তিনি মনে মনে চিন্তা করেন আমার সাথীরা যদি পাথর বহন করে খানায় কাবার চত্বরের মধ্যে জমা করতে পারে, আমি কেন পারবো না? প্রত্যেক যুবক, প্রত্যেক সন্তানেরা একটা করে পাথর কাঁধের মধ্যে বহন করে নিয়ে আসেন। আর আমার আপনার পয়গম্বর যিনি হবেন, তিনি 2 কাঁধের উপরে 2টা পাথর বহন করে নিয়ে আসে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইখানে একটা স্পষ্ট কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যে মানুষের দায়িত্ব যত বেশি হয়, ওই মানুষের কাজটাও তত বেশি হয়। কিন্তু আমার সোনার দেশের সোনার মানুষগুলার সেরকম দায়িত্ববোধ খুঁজে পাওয়া যায় না। একটা চেয়ারের মালিক হইলে উনি আর কাজ করার ইচ্ছা পোষণ করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। যদি ভুল ভ্রান্ত কথা বলি ওটাও জোরে বলবেন যে হুজুর এটা ঠিক হইলো না। কথা কন নাকি? ভুল কথাপতন ব্যক্ত করলে ধরবেন। কারণ হইতেছে বাজান, আল্লাহর ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কি কোন? নামাজের মধ্যে ইমাম সাহেব যদি ভুল করে, মুক্তাদিদের লোকমা দেওয়া জায়েজ আছে না নেই? জোরে বলেন আছে না নেই?
মুক্তাদি যদি গরিব হয়, মুক্তাদি যদি কালো হয়, মুক্তাদি যদি কুচ্ছির হয়, মুক্তাদির যদি সমাজের মধ্যে তেমন কোনো দাম না থাকে, উনি ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বার কারণে ইমাম যদি ভুল করে ফেলে আর উনি যদি বুঝতে পারে, জানতে পারে, ওনার সম্পর্কে লোকমা দেওয়াও দুরুস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমামের ভুল হলে নামাজের মধ্যে লোকমা দেওয়ার কথা ব্যক্ত করা হয়েছে। জলসার মধ্যে বক্তা ভুল করলে লোকমা দেওয়া যায় না, কথা কয় না। বক্তা ভুল করলে লোকমা দেওয়া যায়। নেতা সমাজের মধ্যে ভুল করলে লোকমা দেওয়ার দরকার আছে। সমাজের নেতা যদি সমাজের মধ্যে ভুল করে তাহলে লোকমা দেওয়ার দরকার নেই। জোরে কন, আরো জোরে কন। না টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা পরে তারে ছেড়ে দেওয়া হবে? টাকাওয়ালা মানুষ মসজিদের ক্যাশিয়ারি খায়া বসে থাকলে কোনো সমস্যা, কিন্তু গরিব মানুষ যদি টাকা খায় বসে থাকে, কয় দর ওরে সাইজ কর আগে, কথা কন না কে? বর্তমান সমাজ ব্যবস্থা তো এরকমই হয়ে গেছে। সম্পদশালী মানুষদের পক্ষে কেউ আঙ্গুল তুলে কথা বলে না, পক্ষান্তরে গরিব মানুষ যদি দোষ নাও করে, ওরে দোষের মধ্যে ফালানোর পায় তারা চলে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো সমাজের বড় ব্যাধি, এইটা হলো সমাজের বড় রোগ। সমাজকে সংস্কারের জন্য এই রোগের ভেতর থেকে আমাকে আপনাকে বের হতে হবে।